হ্যালো ভাই, যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ভালোবাসা, অভিনন্দন জানাই। আমি যে সমস্ত ভিডিওগুলো করি সেই সমস্ত ভিডিওগুলো হলো সামাজিক ভিডিও, দুর্নীতি অন্যায়ের বিরুদ্ধে ভিডিও, প্রতিবাদীমূলক ভিডিও। তো যারা যারা আমার এই ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অল নোটিফিকেশান ক্লিক করে দেবেন। আমি যে সমস্ত কথাগুলো বলে থাকি সেই সমস্ত কথাগুলো হচ্ছে সাধারণ মানুষের কথা, পিছিয়ে পড়া মানুষের কথা, চাষি ভাইদের কথা, সব একদম মানে নিচু লেভেলের মানুষের কথা তুলে ধরার চেষ্টা করি। তো আমি গতকাল এসছিলাম, আমি এখানে একটা ভিডিও করেছিলাম। ভিডিও করে আমি এলাকাটা পুরোটাই দেখিয়েছিলাম যে আমাদের এলাকার মানুষ কতটা কষ্টের মধ্যে জীবিকা নির্বাহ করে। প্রত্যেকটা জমি এখন জলের তলায়। আমি ফেসবুকে আমার পেজে এই ভিডিওটা দিয়েছিলাম এবং গতকাল এমএলএ সাহেব এবং যিনি আমাদের এলাকার আহ, জেলা পরিষদের যিনি মেম্বার আছেন তার সঙ্গে আমার কথা হয়েছিল। তারা ফোন করেছিলেন, আমি বলেছিলাম যে আপনারা এই পরিদর্শনে আসুন, নিজের চোখে দেখে যান, তবেই মানে এই এলাকার মানুষ একটু স্বস্তি পাবে। আর এটাও বলেছিলাম যে অন্তত যাতায়াতের জন্য কিছু ব্যবস্থা করে দিন। কারণ এই এলাকা মানে আমাদের এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা মানে পুরোটাই, এই যে রাস্তাটা আমি দেখাচ্ছি, যে রাস্তাটা মানে পুরোটাই রাস্তাটা 2 কিলোমিটার পর্যন্ত রাস্তাটা বন্ধ হয়েছিল পানির জন্য। মানে পুরো রাস্তার ওপরে পানি ছিল। তো এখন যেটা মূল কথা হচ্ছে যে তিনারা এখনও পর্যন্ত আমাদের এলাকা পরিদর্শনে আসেননি। তো গতকাল আমি খবর পেয়েছিলাম যে বা- ব- যে বন্যা দুর্যোগ মোকাবিলার যে একটা টিম, সেই টিমটা নাকি এসেছিল, কিন্তু এসেছিল গতকাল রাত্রি, কিন্তু এখনও আমরা তাদের কোনো খোঁজ খবর পাইনি যে তারা কোথায় আছে, বা কোথায় গেছে, বা আদৌ কী কাজে লেগেছিল আমাদের এলাকার মানুষের জন্য, সেই বিষয়ে আমি এখন বলতে পারছি না। তো ঘটনা হচ্ছে এটাই যে আমি যে সমস্ত ভিডিওগুলো করি সাধারণ পিছিয়ে পড়া মানুষের কথাই তুলে ধরার চেষ্টা করি। আমি এছাড়া অন্য কোনো আর ভিডিও করি না, এই দুর্যোগের কথা তুলে ধরি। কারণ আমাদের এলাকার মানুষ চাষের উপরে নির্ভর করে। এখন প্রচুর মানে এই যে নদীর সাইড বাঁধগুলো কোনো মানে মেরামতের কোনো ব্যবস্থা নেই। এটা হচ্ছে প্রতিদিনের একটা মানে প্রতি বছরের একটা সমস্যা, দীর্ঘদিনের সমস্যা। এই সমস্যার সমাধান আজ পর্যন্ত মানুষ পায়নি। শুধুমাত্র মানুষকে নিয়ে, আমাদের এলাকার পিছিয়ে পড়া এলাকার মানুষদেরকে নিয়ে শুধু রাজনীতি হয়। এই এলাকার মানুষকে কিভাবে বোকা বানায় আমরা সব কিছু জানি। যে যারা রাজনীতি করে, যারা রাজনীতির পিছনে ছুটোছুটি করে, তারা মানে একটাও মানুষ এখনো পর্যন্ত এই ব্যাপারে কোনো কথা আমরা শুনিনি বা বলেনি। তো ঘটনা হচ্ছে এটাই যে একটা কথা প্রত্যেকটা সাধারণ মানুষকে, প্রত্যেকটা জনগণকে মাথায় রাখা উচিত। মানে এই সব জবাবগুলো, যোগ্য জবাবগুলো শুধুমাত্র ভোটের সময় দেওয়া উচিত। কারণ এরা 5টা বছর এরা হচ্ছে মানে ভোটের সময় এরা পরিযায়ী পাখির মতো আসে, পরিযায়ী পাখির মতো এসে আবার চলে যায়। 5 বছর তাদের আর কোনো দেখভাল আমরা পাই না। তো আমাদের প্রশ্ন হচ্ছে, যদি নদীর সাইড বাঁধগুলো, বিশেষ করে আমাদের এই যে ব্রহ্মণী নদী, এই ব্রহ্মণী নদীর সাইড বাঁধগুলো যদি মেরামত করে রাখা হয়, তো তাহলে হয়তো এতটা বন্যা ভয়াবহ পরিস্থিতি আসবে না। এই যে প্রত্যেকটা জমি এখন জলের তলায়, প্রত্যেকটা জমিতে ধান চাষ করেছিল মানুষ, হাজার হাজার টাকা পরিশ্রমের টাকা খরচা করে চাষ করেছিল মানুষ, প্রচুর কষ্ট করে প্রখর রোদে মানুষ কষ্ট করে চাষ করেছিল। সেই জমিগুলো সব শেষ, মানে একটাও ধান আর বর্তমানে বেঁচে থাকবে না, সব পচে যাবে। আর এই যে এখন যা জলের পরিস্থিতি, মানে 2 দিক 3 দিক থেকে চাপ আমাদের এদিকে। এক হচ্ছে দ্বারকা নদী, আর এক হচ্ছে ব্রহ্মণী, আর এক হচ্ছে এটা ঘুটিঙ্গা নামক একটা কেনেল আছে এই দিকে। তো ঘটনা হচ্ছে এটাই যে এই যে নদীর বাঁধ আজ পর্যন্ত এখনও পর্যন্ত মেরামত হয় না। এটা নিয়ে যেভাবে রাজনীতি হয়, যে টুকিটাকি যাই যাই কিছু হয়, যদি 5 টাকার সরকার যদি বরাদ্দ করে, তো সেখানে হয়তো 1 টাকার কাজ হয়, আর বাকি টাকাটা দালালরা, এরকম চোরেরা যারা আছে এইগুলো আত্মসাৎ করে নেয়। এরা হচ্ছে সমাজের মুখোশধারী মানুষ। এই সব মানুষদের জন্য সাধারণ মানুষ বঞ্চিত থেকে যাচ্ছে, সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস আজ পর্যন্ত ফেলতে পারছে না। এই হচ্ছে আমাদের এলাকার দীর্ঘদিনের সমস্যা। আপনাদের কাছে আমাদের প্রশ্ন, আপনারা এই এলাকা এসে দেখে যান, নিজের চোখে দেখে যান যে কতটা ক্ষতির মুখে আমাদের এলাকার চাষি ভাইদেরকে কতটা ক্ষতির মানে স্বীকার করতে হয়, কতটা কষ্টে জীবনযাপন করতে হয়। একে তো মানুষের মানে নুন আনতে পান্তা ফুরিয়ে যাওয়ার মতন অবস্থা। এছাড়াও এছাড়াও মানে এই যে একটা ন্যূনতম মজুরিতে মানুষকে পরিশ্রম করতে হয়, ন্যূনতম মজুরিতে পরিশ্রম করে। তাই আমাদের পশ্চিমবাংলার অবস্থা খুবই খারাপ। এই বিষয়ে আমি কথা বলবো
যে আমাদের পশ্চিমবাংলার যে চিত্র, এই যে এত উন্নয়ন, তারপরে এত প্রকল্প, হাজার হাজার প্রকল্প, হাজার হাজার উন্নয়ন বলছে। তা আমার প্রশ্ন হচ্ছে, যদি এতই উন্নয়ন হয় তাহলে বন্যাটা মোকাবিলা কেন করতে পারছে না? আমরা অনেক রকম মাস্টার প্ল্যানের গল্প শুনেছি, এগুলো সব মুখে। আসলে আদৌ মানে এই রাজ্যের জন্য কাজ করব এই রকম মন মানসিকতা কোনো নেতা বা কোনো মন্ত্রীর নেই, যে মানুষের হয়ে কাজ করব এরকম চিন্তাভাবনা কারো নেই। কথা হচ্ছে তাদের, যে তারা হচ্ছে পজিশন বজায় রাখার জন্য ভোটের সময় আসবে, 5টা বছর লুটে পুটে খাবো এরকম চিন্তাধারা। জনগণের ট্যাক্সের টাকায় হচ্ছে গোটা দেশটা চলে। তাহলে যেখানে জনগণের ট্যাক্সের টাকায় গোটা দেশ চলে, সেখানে মানে কি করে ভাবছেন যে একটা মানুষ হচ্ছে পরিবার চালাতে হিমশিম খেয়ে যায়, একটা পরিবার চালাতে হিমশিম খেয়ে যায়, তাকে এই রাজ্য থেকে ওই রাজ্য, এই দেশ থেকে ওই দেশ, বিদেশ, সে সারা জীবন ঘোল ঘেটে যায়। আর এই সব নেতা মন্ত্রীরা মানে আমাদের দেশের এইরকম মানে এত রাজনীতি, নোংরা রাজনীতি, যে এদের চিন্তা ভাবনা দেখে মনে হবে যে এরা বোধহয় আর আমার দেশের মানুষের অভাব হবে না, অনটন হবে না, আমাদের দেশে অশান্তি হবে না, আমাদের দেশে খুন খারাপ হবে না, ধর্ষণ হবে না, চুরি হবে না, ঘুষ থাকবে না, কিছু থাকবে না। কিন্তু দেখুন, সব আমাদের এই দেশে সব কিছু বিরাজমান। ধর্ষণ থেকে শুরু করে চুরি, ডাকাতি, গুন্ডামি, তোলাবাজি, মস্তানি, যাই বলবেন সব কিছু বিরাজমান। আমাদের হচ্ছে এটা মানে ভারতবর্ষের এই চিত্র। মানে মানুষের জীবনকে তছনছ করে, মানুষের অর্থনীতিকে তছনছ করে দেশটাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে কাজ। ধর্মের সাথে রাজনীতি, রাজনীতির সাথে ধর্মের লড়াই লাগিয়ে দিয়ে, সাধারণ মানুষকে বোকা বানিয়ে দিয়ে, সাধারণ মানুষের মাথায় হাত বুলিয়ে সারা জীবন মানে এরা যে জনগণের ট্যাক্সের টাকাকে নষ্ট করছে, এই নিয়ে সাধারণ মানুষের এখনও পর্যন্ত ঘুম ভাঙছে না। প্রত্যেকটা বিষয় আমি যদি ধরি এবং আমি তুলে ধরার চেষ্টা করি, যে প্রত্যেকটা বিষয় নিয়ে আমি কথা বলি, মানুষ যাতে একটু হলে বোঝে যে নিজের অধিকার, নিজের হকের কথা। আমি একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো, কিন্তু আমি এই ভিডিওতে বলবো না এই মুহূর্তে। তো পরে আমি আবার ভিডিও করব, বলবো যে সেই বিষয়টা নিয়ে। তো প্রত্যেকের কাছে অনুরোধ করব, যারা যারা অবশ্যই আমার ভিডিওটা দেখছো, তারা যেন আমার এই ভিডিও মানে লাইক, কমেন্ট, শেয়ার করে দাও। এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। কারণ আমি যে সমস্ত ভিডিওগুলো করি, প্রত্যেকের প্রয়োজন আছে, প্রত্যেকটা পরিবারে প্রত্যেক ব্যক্তির প্রয়োজন আছে কথা বলা, প্রত্যেকে প্রতিবাদী হওয়া উচিত, প্রত্যেকে লড়াই করা উচিত, আন্দোলন করা উচিত। তাছাড়া মানুষ কোনোদিনও মানে স্বস্তি পাবে না, নিজের অধিকার বুঝতে পারবে না। আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।